রয়েছে। আল্লাহ তো সবাইকে রহমত দিয়েছে, কিন্তু কয়জন এই রহমতের ভাগীদার হতে পারবে? কি কি করলে, কি কি ছাড়লে রহমতের ভাগীদার হতে পারবে, বরকতের ভাগীদার হতে পারবে, আবার নাজাতের ভাগীদার হতে পারবে? আল্লাহ রব্বুল আলামিন বলে, যারা পবিত্র মাহে রমজানুল মুবারকের আদব রক্ষা করে চলবে, মাহে রমজানের সম্মান রক্ষা করে চলবে, মাহে রমজানকে যারা সম্মান করবে গো, আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা রোজাদার ব্যক্তিকে এই নিয়ামত দান করবেন। এবার মাহে রমজানুল মুবারকের আদব এবং সম্মান আপনি কিভাবে রক্ষা করতে হবে? মাহে রমজানুল মুবারকের সম্মান রক্ষা করার জন্যে আপনার জবান থেকে কোনো গালি আসা যাবে? জোরে বলতে হবে, আসা যাবে? যদি কেউ কাউকে গালি দেয় রোজা রাখা অবস্থায়, আমার নবী আপনার নবী ডেকে বলেন, আরে উম্মতের দলেরা, পবিত্র মাহে রমজানুল মুবারক রহমত মণ্ডিত, বরকত মণ্ডিত, নাজাত মণ্ডিত এই মাহে রমজানুল মুবারক পবিত্র করার জন্য এসেছে, তোমাদেরকে অপবিত্র থেকে বাঁচানোর জন্য এসেছে। আর রোজা রাখা অবস্থায় যদি কেউ কাউকে গালি দেয়, তাহলে তার রোজাকে সে সম্মান করলো না। সে রোজা রেখেছে কিন্তু সে রোজাকে সম্মান করলো না, সে নিজেই যেই রোজাকে সম্মান করলো না, আপনারা বলেন ওই রোজাকে আল্লাহ সম্মান করবে? আমি নিজেকে সম্মান দিলাম না, আপনি তো আমাকে সম্মান দিবেন না। আমার মুখে দয়াল নবীজির সুন্নতি দাড়ি রয়েছে, আল্লাহ না করুক যদি আমার দাড়ি আমি কেটে ফেলি নিজের স্বেচ্ছায় কোনো কারণ ছাড়া, তাহলে তো আমি আমার সম্মান এখানে শেষ করে ফেললাম। তখন কি কেউ আমাকে আর সম্মান করবে? বলবে যে ভণ্ড যাচ্ছে, আগে দাড়িটারি ছিল, এখন দাড়িটারি কেটে একদম শেষ, একদম চেটে ফেলছে, শেষ করে ফেলছে, সম্মান নিজের সম্মান নিজেই হারিয়ে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, আরে বান্দারা রে, রোজা রাখা অবস্থায় যদি তোমরা কারোর নামে গীবত করো, যদি কারোর সমালোচনা করো রে, যদি পরনিন্দা করে থাকো, তাহলে রোজাকে তোমার রোজাকে নিজেই সম্মান করলে না। তোমার রমজান মাস আল্লাহ তোমাকে দিয়েছেন, এই রমজানকে তুমি সম্মান জানালে না, তুমি এই রমজানকে সম্মান করলে না, রমজানের রোজার আদব তুমি রক্ষা করলে না। এরপর আমার নবী বলেন, তোমরা যদি রোজা রাখা অবস্থায় কাউকে গালি দাও, কারোর নামে গীবত করো, কারোর নামে গীবত শোনো, পরনিন্দা করো, রাস্তাঘাটে দোকানপাটে মানুষের নামে তোমরা মিথ্যা অপবাদ দিয়ে থাকো রে, তোমরা যদি মিথ্যা কথা বলে থাকো, জবান খুলে বলেন মিথ্যা বলা কি কবিরা গুনাহ? মিথ্যা বলা কি কবিরা গুনাহ? বড় পর্যায়ের কবিরা গুনাহ, মহাপাপ, যেটাকে বলে সকল পাপের পাপ, মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যেন তাদের রোজাকে সম্মান করে, তারা যেন রোজা রাখা অবস্থায় কখনোই মিথ্যা না বলে, রোজাটা নিয়ে যেন গো তারা কাউকে গালি না দেয়, কারোর উপর কোনো জুলুম না করে, কারোর উপর কোনো অত্যাচার না করে, কাউকে না ঠকায়, কাউকে যেন না ঠকায় থাকেন। আমাদের সময় তো এখন দেখা যায়, যা বিশেষ করে যারা ব্যবসায়ী, রমজান মাস আসলে ঠকানো আরো বেশি বেড়ে যায়। কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মাহে রমজানুল মুবারক আসলে তোমরা বেশি বেশি মানুষকে দান করো, সাদাকা করো, বেশি বেশি মানুষকে উপহার দাও। দেখবেন সৌদি আরব যারা থেকে আসছেন, আমার থেকে আপনারা আরো বেশি বুঝবেন, তারা মাহে রমজানুল মুবারকে এত এত দান করে, অন্য কোনো মাসে কিন্তু এত দান করে না, ঠিক কি না? এখন দান শুধু গরিবের কথা বলা হয়েছে, শুধু গরিব না, সবাইকে লাড়ে। একজন ইমানদার মুসলমান নামাজ আদায় করে, রোজা রাখে, তাসবিহ তাহলিল দুরূদ কিয়াম, তার আখলাক ভালো, আমল ভালো, আপনি তাকে একটা পাঞ্জাবি গিফট করেন, এই পাঞ্জাবি পরে সে চুরি করতে যাবে? কথা বলেন? আরে আপনি তাকে একটি টুপি দিতে পারেন, ওই টুপি নিয়ে সে চুরি করবে না, এই টুপি পরে সে আল্লাহকে সিজদা করবে, ঠিক কিনা? মাহে রমজান আসছে, আপনি আপনার একজন ইমানদার ভাইকে, একজন ইমানদার মুসলমানদেরকে একটা
টুপি দিতে পারেন, একটি পাঞ্জাবি দিতে পারেন, একটি তাসবি দিতে পারেন। আপনি তাসবি পড়বেন নাকি তাসবি চুরি করতে গিয়ে যাবে? চুরি করতে গেলে তাসবি নেবে? তাসবি দিয়ে কি করবে? কার জিকির করবে? আল্লাহ রব্বুল আলামিনের জিকির করবে। আপনি তাকে কোনো ইসলামিক বই পুস্তক কিতাব আদি গিফট করতে পারেন, আপনি কুরআনুল কারীম গিফট করতে পারেন, আপনি মাদ্রাসার একটি বাচ্চাকে পাঞ্জাবি দিতে পারেন, টুপি দিতে পারেন, একজোড় জুতা কিনে দিতে পারেন, একটা লুঙ্গি কিনে দিতে পারেন, ঠিক কি না? আপনি মাহে রমজানে একটি মিসওয়াক দিতে পারেন, ওই মিসওয়াক দিয়ে কারোর মাথায় বাড়ি দেবে না, ওই মিসওয়াক দিয়ে সে চুরি করতে যাবে না, এই মিসওয়াক দিয়ে কোনো হারাম কাজ করবে না, এই মিসওয়াক দিয়ে সে নবীজির সুন্নাত আদায় করবে, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, নূর নবীজি রাহমাতুল লিল আলামিন বলে মাহে রমজানুল মুবারক যখন আগমন করবে রে, এই মাহে রমজানুল মুবারকের রোজাকে তোমরা সম্মান করবে। রাস্তাঘাটে খাওয়া যাবে না, কোনো খাবার আহার করা যাবে না, নাকি যাবে? কারোর সামনে কোনো খাবার খেতে পারবে না, কোনো সিগারেট বলেন, পান বলেন, কোনো ভাত বলেন, চা বলেন, কোনো কিছুই খাওয়া যাবে না। এবার আপনারা বলবেন, হুজুর আমার মতো মেহনতি আর কেউ নেই, আমি এত এত মেহনত করি, মেহনতের কারণে আমি তো সারাদিন উপবাস থাকতে পারি না, আমি তো রোজা থাকতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন কয়, বান্দারে আমি আল্লাহ 11 মাস দিলাম তোর মেহনতের জন্য, রিজিকের জন্য, খাবার খাওয়ার জন্য, আর একটি মাস মাত্র দিলাম, তাও আবার সারাদিনের জন্য দিলাম, 23 ঘন্টার জন্য দেই নাই। অন্য অন্য নবীর উম্মতের মতো 23 ঘন্টা সময় দেই নাই, মাত্র তো দিয়েছি 11 থেকে 12 ঘন্টা সময়। এইটুক সময়ের ভেতরে তোমরা উপবাস থাকবে, রমজানের আদব রক্ষা করবে, গালাগালি বন্ধ করবে, মানুষের নামে গীবত করা বন্ধ করবে, গীবত কেউ করলে চলে আসবে চুপ করে, কোনো খারাপ লোকের সাথে চলাফেরা বন্ধ হয়ে যাবে, ইমানদারদের সাথে চলাফেরা করতে হবে, রাস্তাঘাটে মানুষকে সালাম দেবে, কখনোই কারোর হক নষ্ট করবে না, কখনোই কাউকে ওজনে কম দেবে না, কখনোই কাউকে ঠকাবে না, কোনো মানুষের গলায় ধাক্কা দেবে না, কোনো মানুষ যেন তোমার আখলাকের কারণে, তোমার চলাফেরার কারণে কোনো মানুষ যেন কষ্ট না পায়, ওই দিকে তোমাদের খেয়াল থাকতে হবে। কোনো বান্দা যদি সব এই আইনগুলো মেনে চলে, এই গাইডলাইন্স যদি কোনো বান্দা মেনে চলে, কাউকে গালি না দিয়ে, কারোর নামে গীবত না করে, কারোর সম্পর্কে বাজে কথা না বলে, কোনো মানুষের উপর জুলুম না করে, অহংকার, হিংসা, তাকাব্বুরি, রিয়া না করে, কোনো মানুষের সাথে খারাপ দুর্ব্যবহার না করে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম রোজা যদি 30টা পালন করে, আমার নবী বলেন ওই সকল উম্মতের জন্যই আমার আল্লাহ রহমত, বরকত আর নাজাত দান করে দিয়েছে। তো মাহে রমজানের আদব রক্ষা করা দরকার আছে না নাই? ও আপনি আমি মুসলমান, মুসলমান হওয়া সত্ত্বেও মাহে রমজানুল মুবারকের আদব যদি রক্ষা না করি, প্রথমত নিজের ইমানের উপর জুলুম করলাম, এরপর নিজের আমলের উপর জুলুম করলাম, এরপর আবার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অমান্য করলাম। আমরা তো মুসলমান। নুজহাতুল মাজালিস এই কিতাবখানা লিখেছেন শেখ আব্দুর রহমান সুফুরি রহমাতুল্লাহি আলাইহি, 800 হিজরিতে লেখা কিতাব। ওই কিতাবের 113 পৃষ্ঠার মধ্যে সুন্দর একটি ঘটনা এসেছেন। বুখারা শহরে একজন অগ্নি পূজারী বসবাস করত। সে আগুনের পূজা করত। কিসের পূজা? সে আগুনের পূজা করত রে। মাহে রমজানুল মুবারক যখন আগমন করলো, সে মুসলমানদের বাজারে যাচ্ছে। মুসলমানদের বাজারের উপর দিয়ে তার সন্তানের হাত ধরে ধরে তার 10 বছরের বাচ্চা তার সাথে মুসলমানদের বাজারের উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পারলো তার 10 বছরের বাচ্চা কি যেন খাবার খাচ্ছে মুসলমানদের সামনে দিয়ে। সেই অগ্নি পূজারী তার 10
10 বছরের ছেলের গায়ে ঠাস করে একটি থাপ্পড় মেরে দিল। ওই ছেলেকে ডেকে বললেন, আরে ছেলে, ও পুত্র আমার, তুমি কেন মাহে রমজানুল মুবারকে মুসলমানদের পবিত্রতম একটি মাসে তাদের বাজারের দিয়ে আমরা যাচ্ছি, তাদের সামনে কেন তুমি খাবার খেলে? তুমি কেন তাদের সামনে, রোজাদারদের সামনে খাবারটা খেলে? তুমি কি জানো না এই মাসটি পবিত্র মাহে রমজানুল মুবারকের মাস? এই মাহে রমজান, এই মাসের মধ্যে মুসলমানরা তারা সিয়াম সাধনা করে উপবাস থাকে আল্লাহর নৈকট্য হাসিলের জন্যে। ছেলে ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, আপনাকে তো আমি দেখেছি আপনিও তো খাবার খান এই মাহে রমজানুল মুবারকে। বাবা ডেকে বললেন, আমি তো ঘরের ভেতরে খাই, আমি বিধর্মী, আমাদের ধর্মের মধ্যে তো এটা নাই, তবে আমি মুসলমানদের সামনে খাই না, কোনো রোজাদার ব্যক্তির সামনে খাই না। কেন না, এই মাহে রমজানুল মুবারককে আমি সম্মান জানিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন আল্লাহর অন্য বান্দারা রোজা রাখার জন্যে, তাদের এই মাসকে, তাদের এই রোজাকে আমি সম্মান জানিয়েছি। এই সম্মানের কারণে আমি বাহিরে খাই না, ঘরে খাই। তুমি আজকের পর থেকে আর কখনোই বাহিরে খাবার খাবে না। এর কিছুদিন পর, এই ঘটনা ঘটার কিছুদিন পর, ওই অগ্নি পূজারী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর ওই অগ্নি পূজারী ইন্তেকালের পর সেই মহল্লার একজন বুজুর্গানে দিন স্বপ্নে যোগে দেখতে পেলেন ওই অগ্নি পূজারী জান্নাতের ভেতরে হাঁটাহাঁটি করছে। আরো জোরে বলেন। সেই বুজুর্গানে দিন ডেকে বললেন, ও হে অগ্নি পূজারী, তুমি তো আমাদের সমাজের একজন অগ্নি পূজারী ছিলে, তাহলে তোমার জায়গা তো জান্নাতে নয়, তোমার জায়গা তো থাকার কথা জাহান্নামে। কারণ তুমি দুনিয়ার জমিনে আগুনকে খোদা মনে করেছো, আগুনকে তুমি পূজা করেছো, সেই আগুনের কাছেই তো তোমার জায়গা থাকার কথা, ঠিক কিনা? তুমি যেহেতু তোমার খোদাকে মান্য করেছো, মুসলমানরা আশা করে ইন্তেকালের পর তাদের খোদার সাথে থাকবে। তুমি যেহেতু আগুনকে খোদা মনে করেছো, তোমার তো থাকার কথা আগুনের কাছে, তাহলে তুমি কেন জান্নাতের ভেতরে চলাফেরা ঘোরাঘুরি করছো? সেই অগ্নি পূজারে ডেকে বললেন, ও হে বুজুর্গানে দিন, আমি অগ্নি পূজারী ছিলাম তা সত্য, আগুনের পূজা করতাম তা সত্য, কিন্তু একটি ঘটনা আমার ইন্তেকালের আগে হয়ে গেছে গো। এই ঘটনাটি হচ্ছে, মুসলমানদের বাজার দিয়ে যাচ্ছিলাম, আমি মাহে রমজানকে সম্মান জানিয়েছিলাম, মাহে রমজানের আদব বিধর্মী হওয়া সত্ত্বেও আমি রক্ষা করেছিলাম। সেই দিনের ঘটনা ঘটা যাওয়ার পর আমার আল্লাহ রব্বুল আলামিন আমার এই ঘটনাকে কেন্দ্র করে আমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়েছে। আমার এই ঘটনাকে কেন্দ্র করিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন আমার ভুলগুলো ক্ষমা করেছে। আল্লাহর নাকি এই কাজটি বড় ভালো লেগেছে, কেননা মাহে রমজান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, মাহে রমজানের বরকত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, মাহে রমজানের প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বান্দাকে দেবেন। এই কারণে মাহে রমজানুল মুবারককে সম্মান জানানোর কারণে গো, আমি বিধর্মী থাকা সত্ত্বেও আমার আল্লাহ রব্বুল আলামিন ইন্তেকালের সময় আমাকে ঈমানের সহিত মওত নসিব করেছে। তাহলে মাহে রমজানুল মুবারককে সম্মান করা দরকার আছে না নাই? এক পেছনের ভাইরা বলেন, মাহে রমজানুল মুবারকে রাস্তাঘাটে পর্দা টানিয়ে খাবার খাওয়া যাবে? যাবে? হোটেলের মধ্যে এবং কোনো চা স্টলে পর্দা টানিয়ে কোনো খাবার খাওয়া যাবে? রমজান বেগে যে সকল যুবকেরা কিংবা দায়িত্বশীল ভাইয়েরা যারা উদ্যোগটি নিয়েছেন, আমার অত্যন্ত ভালো লেগেছে। তেমন একটি উদ্যোগ নিয়েছেন, মাহে রমজানুল মুবারকে প্রকাশ্যে কোনো কিছু খাওয়া যাবে না, যদি খায় তাহলে সমাজের দায়িত্বশীল মানুষের পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা করা হবে। মারহাবা বলেন।
প্রথম তারাবির দিন আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, অনেকে হয়তো বা ছিলেন না। প্রথম তারাবির দিন এই নোটিশটা আমি পড়ে শুনিয়েছিলাম। যাই হোক, মাহে রমজানুল মুবারককে সম্মান করবেন, দরকার আছে না নাই? কারণ এই মাহে রমজানকে সম্মান করেছেন কে? সবার প্রথমেই মাহে রমজানকে সম্মান করেছেন আল্লাহ। কারণ এই মাহে রমজানুল মুবারক আমার নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। মাহে রমজান, ইমানদার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি একখানা হাদিস জানিয়ে দেন, শেষ হাদিস। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদের দিকে তাকিয়ে থাকবেন।